মা এবং তার মেয়ের গল্প। আসসালামু আলাইকুম, আমি আছি সাইফুল ইসলাম। যাই হোক, গল্প শুরু করি। আমি সাইফুল ইসলাম। জীবনের শুরুতেই প্রতিটা ধাপে ধাপে মানুষকে এগিয়ে যেতে হবে। মা মা এমন একটি শব্দ যেটা আপনি আর আমি অনুভব করতে পারব না, তবে এই মা শব্দের অর্থটি অনুভব করতে হলে আপনার মন এবং মনের ভেতর থেকে বুঝতে হবে। যাই হোক, আমি আমার গল্পতে চলে যাই। সন্তান কান্না করতে আছে, মা বলতে আছে, তুমি আমার এত কেন বিরক্ত করো? তুমি কি বড় হইবা না? সন্তান বলতে আছে, আমি বড় হইতে চাই না। মা জিজ্ঞাসা করলো, কারণ কি? তুমি বড় হইতে কেন চাও না? সন্তান বলল, আমি যদি বড় হই তুমি আর আমারে ভালোবাসবে না। মা বলল, কেন? তুমি তো ছোট্ট একটি বাচ্চা, তোমার কেন আমি ভালোবাসবো? আর তুমি আমার কাছে শিশুই। সন্তান বলল, প্রতিটা মানুষই বড় হইলে তার গুরুত্ব থাকে না, হারিয়ে যায় তার কাছ থেকে তার পরিবারের ভালোবাসা, হারিয়ে যায় তার আত্মীয় স্বজনের কাছ থেকে মায়া মহব্বত। মা বলল, তুই আমার নাড় ছেড়া ধন, 10 মাস 10 দিন তোরে আমার পেটে ধরছি, পৃথিবীতে যাই যা হোক না কেন তুই আমার বুকেই যা। সন্তান বলল, পরিস্থিতি এমনই, তোমার আমার ব্যবধান শুধু ভালোবাসা না। টাকা যখনই থাকবে তখনই ভালোবাসা মানুষকে আগলে তুলবে, সম্পর্কের পরিচয় দিবে, বুকে টেনে নেবে। মা বলল, মা ও সন্তানের ভালোবাসা এমন হয় না। প্রতিনিয়ত আমরা যে গল্পগুলো শুনে যাই, মানুষের আবেগ, মানুষের অনুভূতি নিয়ে খেলা, মানুষের ভিতরে যে প্রেম ভালোবাসা আছে, সে ভালোবাসা জাগিয়ে তুলতে আমাদেরকে সামনে দিতে হবে। সন্তান যদি বুঝতে পারে যে ভালোবাসা টাকার কাছে বিক্রি হয়ে যায়, কিন্তু প্রতিটা মানুষেরই দায়িত্ব এবং কর্তব্য যেন ভালোবাসা সর্বক্ষণে অটল থাকে। বিষয়টা দেখে ভেবে এবং এই ভিডিওটা আমার সামনে পড়ে, তারপর আমি এই বিষয়টা নিয়ে ভিডিওটা বানালাম। আপনাদের কেমন লাগবে একটু মতামত জানাবেন। এক আকাশের তারা তুই একা গুনিস রে, একটু গুনতে দিস মোরে, ওরে সব ভালো তুই একা বাসিস রে, একটু ভালোবাসতে দিস মোরে। গানটা ছিল সত্য এবং ছিল বাস্তব, কারণ এক নারীর পিছনে 4টি ছেলে, তবুও ঘুরতে ঘুরতে দেখা যায় যে নারী কাউকেই পাত্তা দেয় না। দিন শেষে দেখা যায় নারীও একজন পিছনে ঘুরে, কষ্ট তাকেও পাত্তা দেয় না। লালন, কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল, লালন কেন ছাড়িল জাত সংসার, যদি নারী হইতো মায়াবতী তাহলে লালন কেন হারিছিল জাত সংসার।